বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছো প্রিয় শিক্ষার্থীরা? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। আজ আমি হাজির হয়েছি তোমরা যারা অনার্স সেকেন্ড ইয়ারে পড়ো অথবা যারা সাত কলেজে অনার্স ফার্স্ট ইয়ারে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে তোমরা যারা আছো তাদের এই বইটি আছে, সেটি হচ্ছে কি বিজনেস ম্যাথ। তাছাড়া তোমরা যারা প্রাইভেটে বিবিএ করছো তাদেরও বিজনেস ম্যাথ বিষয়টি আছে। যদিও আমি এর আগে বিজনেস ম্যাথ নিয়ে আমি আলোচনা করছিলাম, সেটি হচ্ছে কি তোমার সূচক ও লগারিদম অধ্যায়টি। এই অধ্যায়ের আমি এর আগে আরো 4টি ক্লাস নিয়েছিলাম, যদিও এর মধ্যে আমি বিভিন্ন ব্যস্ততার কারণে আর আমার বিজনেস ম্যাথ ক্লাসটা ধারাবাহিকভাবে নিতে পারছিলাম না। ইনশাআল্লাহ এখন থেকে আমি আবার প্রতি সপ্তাহে 2-1টি বিজনেস ম্যাথ ক্লাস নেওয়ার জন্য চেষ্টা করব। তো আশা রাখি তোমরা যদি আমার চ্যানেলের সাথে নিয়মিত থাকো, ইনশাআল্লাহ আমি ধীরে ধীরে তোমাদেরকে সবগুলো অঙ্ক সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো আজ আমি চলে এসেছি এই অধ্যায়ের 5ম লেকচারটিতে। তো তোমরা যারা আগের লেকচারগুলো দেখোনি তারা আগের লেকচারের ক্লাসগুলো দেখে নিবে, তাহলে আজকের ক্লাসটি বুঝতে সুবিধা হবে। যদিও আজকে আমি খুব সহজ 3টি অঙ্ক নিয়ে আলোচনা করব এবং এগুলো সলভ করে দেব খুবই অল্প সময়ে। আসো কথা না বাড়িয়ে আমরা সরাসরি আমাদের অঙ্কে চলে যাচ্ছি। তো দেখা যাচ্ছে এখানে এটি হচ্ছে কি আমাদের বেশিরভাগ হচ্ছে কি লগ এবং সূচক, এগুলো মিক্স করে আমি আজকে 3টি অঙ্ক করব। দুটি হচ্ছে লগ এবং সূচক, কিন্তু মানে একটা মিশ্রিত একটি অধ্যায়। তো এখানে লগ আর সূচক আলাদা কোনো কিছু নয়, খুবই কাছাকাছি দুটির মধ্যে সম্পর্ক। আমি এই যে একটি অঙ্ক নিয়েছি, এটি এসেছিল তোমাদের 2015 সালে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে। এই অঙ্কটি এসেছিল 2010 সালে প্রায় সবগুলো ডিপার্টমেন্টে। তারপরে অন্যান্য ডিপার্টমেন্টে অঙ্কটি এসেছে এবং এই অঙ্কটিও একটি বোর্ড কোশ্চেনে এসেছিল। তো এই অঙ্কটিও কয়েকবার এসেছে, মানে কি হয়তো দেখা গেছে 15 সালে এসেছে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে, 16 সালে হয়তো মার্কেটিং ডিপার্টমেন্টে, 18 সালে হয়তো ফাইন্যান্স ডিপার্টমেন্টে। তো তোমরা এই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ, আশা করি এগুলো আমি বোঝানোর পরে তোমরা খাতায় করবে। তো দেখো সরাসরি অঙ্কে চলে যাচ্ছি। প্রথম আমার 1 নম্বর অঙ্কটিতে ছিল লগ, এখানে ভিত্তি হচ্ছে y, পাশে হচ্ছে x কিউব। এখানে লগ ভিত্তি হচ্ছে z, পাশে হচ্ছে y কিউব। লগ ভিত্তি হচ্ছে x, পাশে হচ্ছে z কিউব। তো দেখো এখানে হচ্ছে x কিউব, y কিউব, z কিউব, নিচে হচ্ছে কি y z x। এগুলোর একটা নিয়ম আছে। ইকুয়াল টু আবার প্রমাণ করতে বলেছে 27। কি বলেছে? প্রমাণ করো যে বা দেখো এটি সমান 27। অথবা আমাদেরকে মাঝে মধ্যে বলে মান নির্ণয় করো, মান নির্ণয় করলে এটি আমার উত্তর আসবে। আর যদি প্রমাণ করো বলে তারপর আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে করব, এটি আমার উত্তর আসে, লিখে ফেলবো লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। তো মানে হচ্ছে কি বাম পক্ষ সমান ডান পক্ষ। একই রকম আরেকটি অঙ্ক দেখো, লগ এখানে y, পাশে হচ্ছে √x, লগ z, পাশে হচ্ছে y কিউব, তারপর হচ্ছে কি লগ, নিচে হচ্ছে x, পাশে হচ্ছে কিউব রুট, মানে হচ্ছে ঘনমূল, আর এখানে হচ্ছে z স্কয়ার সমান, এখানে প্রমাণ করতে বলেছে 1। তো দেখো আমি দুটি অংশ তোমাদের পাশাপাশি করছি, দুটি অঙ্ক। আর এরপর আরেকটা অঙ্ক বলেছে x এর পাওয়ার a এর পাওয়ার x সমান b হলে, b এর পাওয়ার y সমান c হলে, c এর পাওয়ার z সমান a হলে প্রমাণ করো যে x y z সমান একটি মান, অথবা এখানে মান নির্ণয় করতে বলেছে x y z এর মান কত। এই অঙ্কটি কিন্তু আমাদের ক্লাস 9-10 এ আছে। এই অঙ্কটি আমাদের ক্লাস 9-10 এ আছে, যদিও এই দুটি অঙ্ক আমাদের অনার্স লেভেলে আছে, 9-10 এ অঙ্কটি দেয়া নেই। তো যদিও যারা সায়েন্সে ছিল তাদের হয়তো এই অঙ্কটি তোমাদের থাকতে পারে বা তখন আছে। তো যারা কমার্সে, আমরা নরমাল যারা সাধারণ গণিত করে এসেছিলাম, তো জেনারেল ম্যাথের মধ্যে কিন্তু এই দুটি অঙ্ক ছিল না, আমাদের এই নিয়মের অঙ্কটি ছিল। তো আসলে আমি দেখাচ্ছি খুবই ছোট অঙ্ক এগুলো। এই যে দেখো, নিয়ম হচ্ছে কি একটা দাগ দিয়ে দিব, ফোঁটা মানে গুণ, একটা দাগ দিয়ে দিব, ফোঁটা মানে গুণ। দেখো আর এখানে লিখে দিব লেফট হ্যান্ড সাইড। কি লিখবো আমরা? লেফট সাইড মানে বাম পক্ষ। আর আমি এই অংশটি মুছে দিচ্ছি কেন? মনে করবে এটি সমান আমার 27 করতে হবে, এটি মুছে দিলাম। প্রমাণ করতে বলেছে এটি সমান 27, আমরা লিখবো লেফট হ্যান্ড সাইড সমান এই অংশটুকু। এখন দেখো কি লিখবো, লগ, নিচে হচ্ছে y ভিত্তি, পাশে হচ্ছে z x কিউব। তো লিখবো হচ্ছে লগ, লগ দুইটা লগ দিব আমরা। এই y টাকে দিয়ে দিব এই পাশে আর এইটাকে দিয়ে দিব, এটা একটি আমাদের সূত্র। যদিও পাশে অনেকে ই দেওয়া যায়, এই যে লগের ভিত্তি ই করে দেওয়া যায়, ভিত্তি ই। তুমি ভিত্তি ই দিলেও চলবে, ই না দিলেও চলবে। তো আমি ই দিচ্ছি না, কাটাকাটি করতে সুবিধা হবে। ই দিলেও কোনো সমস্যা নেই, কারণ এক এক বইতে এক এক রকম করা। তুমি ই দিলেও পারবে, এই হচ্ছে দেওয়া রুলস এখানে। তো এখানেও দেখছেন লগ, লগ দুটি লগ লিখে ফেললাম।
এই যে z এখানে হচ্ছে y কিউব। সেম দেখো log log এখানে হচ্ছে x পাশে, এটা কিন্তু আর ভিত্তি নেই, এখন এগুলো পাশে, কোথায় থাকবে পাশে, পাশে হচ্ছে আমার x, এখানে পাশে হচ্ছে z কিউব। দেখো আমি তোমাদের দুটি অংশ একসাথে বুঝাচ্ছি, দুটি অঙ্ক আর কি, দুটি অঙ্কই একসাথে বুঝাচ্ছি, তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো এখানে যদি আমরা করি log পাশে হচ্ছে y, এখানে log পাশে হচ্ছে আমার √x, দেখো এখানে সেম log, এই যে নিচের অংশটুকু ভিত্তিটা হয়ে যাবে নিচে, মানে দুটি log কাটাকাটি করলে আমাদের আগেরটি চলে আসবে। তো এখন দেখো log এখানে হচ্ছে y কিউব। তো এই নিয়মের অঙ্কগুলো তোমরা সবসময় এভাবেই করবে। আর আমি এই অংশটুকু মুছে দিচ্ছি, কেন আমার উত্তর 1 বের করতে হবে। আর যদি বলতো মান নির্ণয় করো, তাহলে আমার যে মান আসবে সেই মান, আর যেহেতু লেফট হ্যান্ড দিয়ে করতে হবে এটাও আমাদের হচ্ছে লেফট হ্যান্ড সাইড। এখানেও দেখো log x, এখানে হচ্ছে log কিউব রুট হচ্ছে z স্কয়ার। তো আশা করছি তোমরা আমাদের অঙ্কটুকু এতটুকু বুঝতে পেরেছো। এখন দেখো আমরা কি করি, আমি কিন্তু দুটি অঙ্ক পাশাপাশি করছি, কেন, যেন তোমাদের বুঝতে সুবিধা হয়, এবং দুটি কিন্তু বোর্ড কোশ্চেন এসেছে, এবং এই নিয়মে আরো কয়েকটা অঙ্ক এসেছে, তোমরা তোমাদের বই থেকে খুঁজে বাসায় প্র্যাকটিস করবে এই নিয়মের অঙ্কগুলো। এখানে দেখো এই যে পাওয়ার থাকলে আমার হচ্ছে আগে চলে আসে, পাওয়ার ছিল কিউব, কিউব মানে হচ্ছে 3, x এর পাওয়ার 3 ছিল, 3 হচ্ছে আগে চলে এসেছে log x, তারপর হচ্ছে আমার log নিচে যা আছে তাই, এখানে তো এই 3টা আগে চলে আসবে log y। তোমরা বুঝতে পারছো, আমি একটু মার্কিং করে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে। এই যে 3টা আমার চলে এসেছে এই যে আগে, এই যে 3টা আমার চলে এসেছে এই আগে, ওকে, তোমাদের বুঝতে সুবিধা হবে। এবং এখানেও সেম দেখো 3 log, এখানে হচ্ছে log এর পাশে z, এখানে হচ্ছে log x, এই যে এই 3টা আমার চলে এসেছে আগে। তো দেখো আমরা এবার যদি কাটাকাটি করে ফেলি, এখানে দেখো log y কাটা, log x কাটা, আর এখানে নিচে ছিল আমার log z কাটা, থাকছে কত 3 গুণ 3 অর্থাৎ 27। দেখো আমাদের অঙ্ক হয়ে গেছে যে 27। এখন লিখে দেব, সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড হয়ে গেছে। খুবই সহজ অঙ্ক। দেখো এবার আমরা এই অঙ্কটি করে ফেলি। এখানে দেখা যাচ্ছে কি আমরা জানি হচ্ছে রুটের মান হচ্ছে হাফ, তো লিখব log x হাফ, এখানে log y গুণ log z, এখানে হচ্ছে কি log y, এই কিউবটা হচ্ছে আমি আগে নিয়ে আসবো, সেই আগের অঙ্কটির মতো, এই যে উপরের পাওয়ার কিউব 3 ছিল, এটা আমি আগে নিয়ে আসবো, এখানে হচ্ছে 3 log y গুণ, দেখো এখানে এই যে অংশটুকু, এখানে একটু কাজ আছে, একটু ঠান্ডা মাথায় বুঝাবো তোমাদের, তুমি একটু বুঝো ঠান্ডা মাথায় তোমরা আর কি। দেখো এখানে log, এই যে জেড যে জিনিসটা আছে জেড দিব, জেড দিলাম আমরা। মনে রাখবে যদি রুট হয়, রুটের মান হচ্ছে হাফ, কিন্তু রুটের ভিতরে ঘনমূল, এই log স্কয়ারটা হচ্ছে উপরে, আর এই যে রুটের ভিতরে থেকে সেটা নিচে চলে আসবে। দেখো এই যে জিনিসটা এখন রুটটি উঠে যাবে, এই তিনটা এই যে এখানে নিচে চলে আসলো। দেখো তোমাদের বুঝতে সুবিধা হবে। এখানে যদি 5 থাকতো 2 এর নিচে 5 হতো, এখানে যদি 4 থাকতো 2 এর নিচে 4, এখানে যদি 7 থাকতো এই যে ঘনমূলের ভিতরে রুটের ভিতরে, মানে এই যে রুটের ভিতরে যদি আমার কিছু থাকে, এখানে যা থাকবে ওই পাওয়ারটার নিচে তা চলে আসবে। আর যদি এখানে 2 না থাকতো তাহলে কিন্তু উপরে 1 হতো, কারণ উপরে কিছু না থাকলে কি হবে 1। তো দেখো, তো এখানে আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এবার আমি বাকি অংশটুকু করি। এখানে তোমার আচ্ছা দেখো এখানে বাকি অংশটুকু, এখানে আমরা এই হাফ অংশটুকু আমরা আগে নিয়ে আসবো, হাফ গুণ বা হচ্ছে log x, মানে কি হাফ আমার ছিল পাওয়ার হিসেবে চলে আসবে আগে। আমরা 9 কিন্তু এমন নিয়ম করেছি, তারপর তোমরা বইয়ে অনেক রুলস দেওয়া আছে, কিছু সূত্রগুলো দেখে নিবে। y গুণ 3 log y, এখানে log হচ্ছে x, z এখানে log কত z, গুণ আমার হবে
এই যে দেখো, এই যে উপরের অংশটুকু এবার আগে চলে আসবে, দুঃখিত, এই যে এই অংশটুকু আমার আগে চলে আসবে। আগে চলে আসলে কি হবে, এখানে হবে 2/3 গুণ log z, এখানে হবে log x। আশা করছি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। এখন দেখো আমাদের log x কাটা, log z কাটা, log y কাটা। আমাদের কি থাকছে আমরা একটু দেখি। আমাদের থাকছে এখানে হাফ গুণ 3 গুণ 2/3। এবার যদি আমরা কাটাকাটি করি, 2 2 কাটা, 3 3 কাটা, তো আমাদের কি থাকছে দেখো, আমাদের থাকছে এখানে 1। মানে কি এখানেও সেম, লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। আশা করছি তোমরা এই অংশটুকু ভালোভাবে বুঝতে পেরেছো। তো আরেকবার দেখে নাও। তো দেখো এবার আমি তোমাদেরকে হচ্ছে এই যে 3 নম্বর অঙ্কটি করাচ্ছি। দেখো 3 নম্বর অঙ্কটি খুবই ছোট একটি অঙ্ক। এই অঙ্কটিতে আমাদের বলা ছিল, দেখো a এর পাওয়ার x সমান যদি b হয়, b এর পাওয়ার y সমান যদি c হয়, c এর পাওয়ার z সমান যদি a হয়, দেখাও যে বা মান নির্ণয় করো। কার মান নির্ণয় করবে? x y z এর মান নির্ণয় করো, অথবা x y z এর উত্তরটা দিয়ে বলতে পারো দেখাও যে x y z সমান এত। তো দেখো 3 নম্বর অঙ্কটিতে আমরা দেখতে পাচ্ছি যে মান দেয়া আছে এখানে, সেটি হচ্ছে a এর পাওয়ার x ইকুয়াল টু b, b এর পাওয়ার y ইকুয়াল টু c এবং c এর পাওয়ার z ইকুয়াল টু, দেখো এটা একটি ফ্লোর। কেন? আমার a b c, এখানে আছে b c a, ঘুরে ফিরে আবার এতে চলে এসেছে। তো এইখানে দেখো আমরা কিভাবে অঙ্কটি করব। আমরা অঙ্কটি এখান থেকে শুরু করব। c এর পাওয়ার z সমান অন্য জায়গা থেকে শুরু করলে হবে, একটু ঝামেলা হয়ে যাবে। তা আমি তোমাদেরকে, তোমরা যে কোনো রাশি থেকে মানটি করা যায় চাইলে, আমরা যে কোনো রাশি থেকে কিন্তু চাইলে মানটি করতে পারবো, এবং আমি তোমাদেরকে এই অঙ্কটি অন্য দুই একটি নিয়মে করে দেওয়ার চেষ্টা করব। দেখো তো আমরা যদি এখান থেকে শুরু করি, দেখতে পাচ্ছি দেখো এখানে c এর পাওয়ার z, আমরা দেখতে পাচ্ছি দেখো c মানে হচ্ছে by, c মানে কি বলো? by। তো এখানে হচ্ছে c এর পরিবর্তে আমরা লিখবো, দেখো এই যে c ছিল, c এর পরিবর্তে আমরা লিখবো হচ্ছে কি by। তো আমি লিখছি by, পাশে দিয়ে দিলাম হচ্ছে আমি এই যে z ছিল পাশে z। দেখো আবার বলছি, দেখো এই যে c এর পরিবর্তে লিখলাম by, আর এখানে আমার ছিল z, z পাশে বসিয়ে দিলাম, সমান দিব হচ্ছে আমি a। এবার দেখতে পাচ্ছি b সমান আমার ছিল, দেখো কত, b সমান ছিল আমার ax। তো আমি এখানে b এর পাশে, b এর পরিবর্তে লিখে দিচ্ছি এখানে ax, আর এই যে পাশে আমার আমি তো b মানে লিখলাম ax, মানে কি এই সম্পূর্ণ b মানে হচ্ছে আমার ax। তো ঠিক আছে, তো আমি পাশে বসিয়ে দিচ্ছি আমার যে পাশে ছিল কি yz, আর এর উপরে কোনো পাওয়ার নেই, মানে মনে মনে আমার 1 আছে। দেখো এখন নিচেও a হয়ে গেল, এখানেও এই পাশে এই পাশে 2 এ চলে গেল, সুতরাং x y z সমান 1। আশা করছি তোমরা এই অংশটুকু বুঝতে পেরেছো। তো আমরা মান নির্ণয় করে ফেললাম। আমরা চাইলে, দেখো আমি তোমাদেরকে একটু অন্যভাবে অঙ্কটি করে দেওয়া যায়। আমরা যদি চাইতাম এখান থেকে করব, যে দেখো চাইতাম যে এরকম a এর পাওয়ার x সমান হচ্ছে আমাদের b, আমরা তো এটা দিয়েও করতে পারতাম চাইলে। এটা যদি করতাম, যে দেখো আমাদের কি দেওয়া ছিল a সমান cz, a সমান কত cz, তখন আমরা এর পরিবর্তে লিখতাম হচ্ছে cz, আর পাশে তো আমাদের একটা x আছেই, সমান b। ওকে, আবার আমরা এখানে কি লিখতাম দেখো, বা এই যে দেখো আগের লাইনটি c সমান এখানে হচ্ছে by, বা b এর পাওয়ার y সমান c। তো c এর পরিবর্তে আমরা লিখতে পারি b এর পাওয়ার y, পাশে হচ্ছে zx সমান সমান b। দেখো এখানে সমান b দিলাম, b এর পাওয়ার কিছু নেই মানে 1। তো এখানে লিখতে পারি আমরা হচ্ছে তোমার সাজিয়ে লিখলে b এর পাওয়ার x y z সমান b এর পাওয়ার 1, সুতরাং x y z সমান 1, মানে b ভ্যানিশ হয়ে যাবে। তুমি চাইলে এই অংশটুকু থেকেও করতে পারো। তো আমরা একদিক দিয়ে করলেই হবে, এইভাবে অটোমেটিক মিলে যাবে। তো আশা করছি তোমরা আজকের ক্লাসটি মোটামুটি ভালোভাবে বুঝতে পেরেছো। যদিও আজকে আমি কিছু সহজ সহজ অঙ্ক নিয়ে হাজির হয়েছি,
যেহেতু আমি অনেকদিন ধরে বিজনেস ম্যাথ ক্লাসগুলো নিতে পারছিলাম না ব্যক্তিগত কিছু ব্যস্ততার কারণে, এখন থেকে চেষ্টা করবো প্রতি সপ্তাহে একটি, দুটি বা তিনটি এই ম্যাথ ক্লাসগুলো নেওয়ার জন্য। কেন? আমাদের ম্যাথের সিলেবাসটি অনেক বড়, কারণ এক একটি অধ্যায় ভালো করে কমন পাওয়ার জন্য আমাকে কমপক্ষে 20-30টি অঙ্ক শিখতে হবে, অথবা আরো বেশি। কেন? যেহেতু ম্যাথ তুমি হুবহু অঙ্ক পরীক্ষায় নাও আসতে পারে, আমাদের মান চেঞ্জ করে দিবে। তো ভালো করে অঙ্ক পরীক্ষায় দেওয়ার জন্য অনেক অঙ্ক প্র্যাকটিস করতে লাগবে। কেন? আমাদের সবচেয়ে বড় সিলেবাস হচ্ছে বিজনেস ম্যাথ, আর এটি যেহেতু মূলত তোমরা যারা কমার্সের স্টুডেন্ট তাদের জন্য, বা আমরা যারা কমার্সের স্টুডেন্ট তাদের জন্য এটি একটু আমাদের আয়ত্ত করতে একটু সময় লাগে। কেন? আমরা হচ্ছে ইন্টারমিডিয়েটে অনেকদিন ধরে ম্যাথ আমাদের চর্চায় নেই, 9-10 করে এসেছিলাম, তাও হয়তো সবাই খুব ভালো করে আসিনি, এর জন্য আমাদের একটু সময় লাগতে পারে। তো আশা করছি তোমরা যদি আমার নিয়মিতভাবে আমার চ্যানেলের ভিডিওগুলো দেখো, ম্যাথ ক্লাসগুলো দেখো, ইনশাআল্লাহ তোমরা অনেক উপকৃত হবে। তো আমার আগামী ক্লাসটির আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।